রাত 12টার সময় ছেলে জ্বর 200-104 হয়ে গেছে, বা চোখগুলো উল্টে উল্টে যাচ্ছে, বা ছটফট করছে, যন্ত্রণাতে কাঁদতেছে। মা নিজের প্রাণের স্বামীর মায়াটা ভুলে যায়। যান না গো, জলদি করে ডাক্তারটা ডেকে নিয়ে আসেন। ঝড় তুফান চলছে, একা চারা চারা বাজের আওয়াজ চলছে। বাপ ছাতাটাকে নিয়ে টুকটুক করে বেরিয়েছে, হারিকেন হাতে বা লাইট হাতে। এমন সময় দেখা যায় বাতিটাও বন্ধ হয়ে গেল, ঝড়ের চোটেতে পাখাটা উড়ে গেল। আর অন্ধকারেতে কোথায় সাপ কোথায় পুকুর কিছুই দেখে নয়। বাপ নিজের বাচ্চার জিন্দগি বাঁচাবার জন্য জিনের জিন্দগিকে লাগিয়ে দেয়, ঠিক না বেটি? তারপরেও কিন্তু সেই বাপ সেদিন চিনবে না। মা নিজের সব থেকে প্রিয় জিনিস স্বামী, সেই স্বামীকেও ছেড়ে দেয় জান আমার বাচ্চার জন্য। তারপরেও সেই দিনে সেই বাপ মা কি বলবে, কে বাবা, চিনেও চিনবে না। নফসি নফসি, আমার কি হবে, এই পৃথিবীর জমিনে এমনও সংসার আছে, এক বেলা খাওয়ায় আর এক বেলা খাওয়ায় না। মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, বাচ্চাকে বুঝতে দেয় না। হয়তো সামান্য টুকু তরকারি রয়েছে, এমন করে রাত্রে শুধু ভাত মা খায়, বাচ্চাকে এমন করে তরকারিটা দিয়ে দেয়। বাচ্চার সামনে মা খায় না, লুকিয়ে লুকিয়ে আলাদা করে খায়। এইরকমও গরিবী সংসার রয়েছে। এত ময়ার মাও কিয়ামতের দিনটা এত কঠিন হবে, সেই দিনে বলবে নফসি, আমার কি হবে, কিয়ামতটা কেমন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের দিনেতে মাথার এক বেগ দেখতে লেখাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। জমিনটা তামা পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে। এ যুবকেরা, অন্যায় দিকে যেও না। আমার বোনেরা, খারাপ দিকে যেও না। আমার আম্মা বোনেরা, অভাবী সংসার হলো, হারাম জায়গা যেও না, হারাম পয়সা নিও না, হারাম খাবারকে খেও না, হারাম জায়গাতে যেও না গো। আমার আল্লাহ পাক প্রত্যেকটা নারীদের জন্য পর্দাকে ফরজ আইন করে দিয়েছে। বেপর্দা নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যে জায়গায় গেলে পুরুষ আর নারী খেলা খেলি একসাথে হবে, ওই জায়গায় যাওয়া নারীদের জন্য হারাম। ভুল বললাম নাকি? বলে তখন সব ঠিক ছিল, এইবারই দ ফেলে দিল। কি করবো, দনা ফেললে আমার ওই টাকাটা হারাম হয়ে যাবে। লিয়া ওই আজকে দেবে রাস্তা খরচ, পারিশ্রমিক দেবে তো নাকি? ফ্রিতে কারবার চলে না। ফ্রিতে পচা খাবার পাওয়া যায়, হাঁড়িতে জমে আছে। রাত্রিরে বিরিয়ানি হয়েছিল 4 হাঁড়ি, 3 হাঁড়ি খরচ হয়ে গেছে, 1 হাঁড়ি সকালে দেখছে পচে গেছে। হারা কেউ নিয়ে যাবি যদি ওই 2 হালে হাঁড়িটা পরিষ্কার হয়ে যায়, ফ্রিতে পাওয়া যায়। তো যাক, এই পারিশ্রমিক আর সময়ের মূল্য দেবে তো। যদি আমি হক কথা না বলি, ওটা হারাম হবে আমার জন্য। লিয়া আমাকে তো নিয়ে এসছে শরিয়ত জানার জন্য, ঠিক না বেটি? হক হালাল জানার জন্য নিয়ে এসছে। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, জাগা গিয়ে চলুন। স্বামী তেমন করে বান্দাটা মনের দুঃখ নিয়ে নিজের স্ত্রীর কাছে যাবে। আমার প্রাণের স্ত্রী, কত মহাব্বত ভালোবাসা তোমার সঙ্গে আমার দুনিয়ায় ছিল, সাথে দুনিয়ার জিন্দেগি আমরা কাটিয়েছি। দুনিয়ার সব থেকে বেশি আপন কাছের হয় তার স্ত্রী বা তার স্বামী। আমি তোমাকে কত মহাব্বত করেছি, নিজের শখ সাধ না করে তোমার জামা কাপড় কিনে দিই। বিচার আল্লাহর কাছে, কেন বিচার আল্লাহর পক্ষ ছাড়া অন্য কেউ করতে পারে না। একমাত্র সলিড বিচার আল্লাহ করে। আর সেই আল্লাহর ইশারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার শিখিয়ে গেছে, দ্বীন ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বেচারি মনের দুঃখে ফিরে আসছেন, নাম হলো ময়দানে মাশর, কিয়ামতের দিন। পুরো কথাটা একটু বলে নি নাকি? একটু পুরো কথাটা বলি নাকি? কি অসুবিধা হচ্ছে নাকি? যুবকদের কি অসুবিধা হচ্ছে? মন খারাপ হয়ে গেল? ভাইজান তবু একটু এদিক ওদিক করে পয়সা পয়সা লুটে ফুটে খেতাম, তুমি যা করছো খাওয়া বন্ধ করে দিলে। তোমায় ভালোবাসি বলে বন্ধ করছি। আমি যদি আগুনে লাভ দিই, তুমি আমায় বাঁচাবে না? বাঁচাবে না? বলো না গো। যদি কেউ ভালোবাসো, আমি ধরো না আগুনে লাভ দিচ্ছি, তুমি ধরবে না? যদি ভালোবাসো ধরবে না? ধরবে না?
তুমি যদি দরকার নেই, আমি যখন তোকে ভালোবাসি, আজ আমি যখন দেখছি আমার মা, আমার বোন, আমার আব্বু, আমার ভাই শয়তানদের পাল্লাই পড়ে শয়তানদের রাস্তায় গিয়ে জাহান্নামের খদ্দের হচ্ছে, তাহলে আমার তো উচিত তাদেরকে বাঁচাবার চেষ্টা করা, তাদেরকে বুঝানো, তাদেরকে একবার নয় 1,00,000 বার যতদিন বাঁচবো বুঝাবো, প্রয়োজন হলে হাত ধরে টানবো, যদি সেই প্রেম ভালোবাসা তোমার আমার সঙ্গে থাকে। আর যেখানে হাত ধরলে উল্টো চর খেয়ে যাবো, সেখানে হাত বারবার বলবো, যাতে দূর থেকে হলেও শুনে যদি সে পরিবর্তন হয়ে যায়, আমার সেই ভাইটা আল্লাহর জান্নাতি হবে, পুরো সুখে শান্তিতে থাকবে, এটাই হবে আমাদের জন্য সব থেকে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মাত্রই তো ভুল করে। যদি রাসূল এসে হক কথা না বলতেন, তাহলে ওমর ফারুক তাহলে কি করে ফিরে আসতো? হক কথা বলেছে, শুনেছে, কানে গেছে, ফিরে এসেছে, তাই তো নাকি? ছেলেরা, নওজওয়ানেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, কিয়ামতের দিন তো কঠিন দিন হবে, রক্তের সম্পর্কটা দুনিয়া পর্যন্ত শেষ, রক্তের সম্পর্ক দুনিয়া পর্যন্ত শেষ। কবর থেকে রক্তের সম্পর্ক চলে না, ওখানে কি সম্পর্ক চলে না গো? ঈমান। ওখানে কি সম্পর্ক চলে? ঈমান। ও ইনসানিরা, মানুষেরা, হয়তো তোমাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই, ঈমানি সম্পর্ক যদি থাকে অবশ্যই কিয়ামতের দিন কাজে লাগবে ইনশাআল্লাহ। কেননা নবী আমার জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে ঈমানি মহব্বত রাখবে, পরকালে সে তার সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, তাই তোমার আমার সঙ্গে রক্তের না থাকলো ঈমানি সম্পর্ক রয়েছে, ঈমানি সম্পর্কে বলে দিয়ে যায় রক্তের সম্পর্ক দুনিয়াতে শেষ, ঈমানি সম্পর্ক আখিরাত জান্নাত পর্যন্ত নিয়ে যায়। কারণ নবী আমার বসে রয়েছে, এমন সময়তে দেখা যায় আল্লাহ নবী কাছে ওহী এসে যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার হাবিব আপনার উম্মতদের মধ্যে থেকে 70,000 উম্মতকে আমি আল্লাহ পাক বেহিসাব তাদেরকে জান্নাতি বানাবো। আল্লাহ নবী জানিয়েছিলেন, ও রব্বি, আল্লাহ পাক সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতেন। আমার আল্লাহ পাক বলেছেন, হাবিব 70,000 আর 70,000 করে জান্নাতি বানিয়ে দেব। এই 70,000 কারা? যারা কিনা আল্লাহওয়ালা। আর এই 70,000-এর সঙ্গে একজনের সঙ্গে আরো 70,000 করে যাবে কারা? ইনশাআল্লাহ যারা আল্লাহওয়ালাদের প্রেমিক তারা। ছেলেকে মেরে বাপকে খুশি করা যায়, ছেলেকে গাল দিয়ে বাপকে খুশি করা যায়। আল্লাহ ওয়ালাদের বাচ্চা ওই সময় বান্দা মনে দুঃখে কানতে করুন আল্লাহর আরশে আজিমটা ওই দিকে। মানুষ তো বিচার নিবার পরে যখন জাহান্নামী ঘোষণা হবে, কানতে কানতে এই দিকে আসবে। বান্দা উল্টো দিকে যখন কানতে কানতে ওই দিকে যায়, ওই সময় একটা বান্দা অচেনা বান্দা দাঁড় করাবে। এ আল্লাহ বান্দারে, এই দিক কেন কানতে কানতে এইদিকে যাচ্ছ? মানুষ তো এইদিকে বিচার হবে, কানতে কানতে এইদিকে আসবে। যদি কারো বিচার হয়ে যায়, কারো আমল যদি খারাপ হয়ে যায়, কারো যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, সে তো কানতে কানতে ফিরে আসবে। তুমি উল্টো দিক দিয়ে কানতে কানতে কেন যাচ্ছ? ওই সময় বান্দা বলতে লাগবে, কি করবেন আপনি? কখন আপনাকে দেখি না, কখন আপনাকে চিনি না, কে আপনি জানি না, দুনিয়ায় কখনো আপনার সঙ্গে পরিচয় হয় না। আমার মনে যে ব্যথা বেদনাটা আপনি শুনে কি করবেন? আপনি অপরিচিত মানুষ। এ আল্লাহর বান্দারে, আল্লাহর রাস্তে বলো না শুনি একবার, আমরা ঈমানি সম্পর্কে একে অপরকে চিনি, একবার বলো কি হয়েছে তোমার? ওই সময় বান্দা বলতে লাগলেন, আমার আব্বাকে বললাম বুঝলো না, আমার আম্মাকে বললাম বুঝলো না, আমার স্ত্রীকে বললাম বুঝলো না, আমার ছেলেকে বললাম বুঝলো না, আমার মেয়েকে বললাম বুঝলো না। আপনজন যখন কেউ বুঝলো না, সাথ দিল না, কি হবে তোমাকে বলে আমার কষ্টের কথা শুনিয়ে বান্দা যখন 3 বারে রিকোয়েস্ট করতে লাগলো, ওই সময় বান্দা বলতে লাগলো, আমার একটা নেকি কম হয়ে
একটা নেই তো আমি জান্নাতি হয়ে যেতাম, মা আমাকে নেকি তো দিল না, জাহান্নামে তো যাব, কষ্ট পাবো, তার থেকেও বেশি দুঃখ হবে আমার মা আমাকেও চিনল না। শাস্তি খাটাতে একটা হবে, নতুন করে আমার বুকের ভেতরে একটা ব্যথা নিয়ে যাচ্ছি, তাই তো নাকি? কেউ 100 টাকা দিতে পারেনি আলাদা কথা, বাপ যদি বলে চিনি না, ওটা আরো বেশি দুঃখ লেগে যাবে, টাকা না পাওয়ার থেকে বেশি দুঃখ লাগবে। বাপের কাছে গেছি, আব্বাও একই কথা বলেছে, স্ত্রীর কাছে গেছি, স্ত্রী একই কথা বলেছে, মায়ের ছেলের কাছে গেছি, ছেলেও একই কথা বলেছে। আমি কষ্ট, তার থেকে বেশি কষ্ট হলো আমার আপনরা আমাকে চিনতে পারলো না। এই যুবকেরা কে কখন কাজে লেগে যাবে আল্লাহ ভালো জানে, একটা নেকি দিয়ে দিলাম। চিৎকার দেবুন আল্লাহু আকবার, আর উচ্চ দেবুন আল্লাহু আকবার। একটা নেকি নিয়ে মানুষটা বলুন তো কত খুশি হবে, এবার বলুন বলুন আপনার সাথে যদি এটা ঘটে, আর ঠিক এই সময় আমি যদি আপনাকে একটা নেকি দিই, কেমন খুশি হবেন? দিনের কথা বলছি, যেদিন জাহান্নামের গর্জন, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। শুনছেন তো? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নফসি নফসি করবে। বুখারীর হাদিস, মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর কত প্রিয় কথা বলেছে, আল্লাহকে দেখবে বাইনা করেছে, আল্লাহ বলেছে হবে না, মুসা নবী বলেছে দেখা দিতেই হবে। কত আপন হলেই বা জেদ করা যায় আল্লাহর সাথে? তুমি আমি পারবো? সামান্য কিছু একটু টুটি কথা যদি হয়ে যায় বরবাদ। সেই মুসা নবীও নফসি নফসি করবে। আর সেই রকম একটা কঠিন দিন, যেদিন জাহান্নামের গর্জন, 70,000 জিনজিল দিয়ে জাহান্নাম, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে তেরে তেরে যাবে। সেই দিনে যদি কেউ তোমাকে একটা নেকি দেয়, কতটা খুশি হবে বলো? ভাষাই বলা যাবে? কোন কল্পনা করা যাবে? ভয় করো আল্লাহকে, ডরো আল্লাহকে। কোন কালেমা পড়া মুমিন ভাইয়ের উপরে অত্যাচার করার আগে 100 বার ভাবো যে কাকে খুশি করতে গিয়ে কাকে আঘাত করছি আমি, কাকে মার খুশি করতে গিয়ে কাকে গাল দিচ্ছি আমি। একবার ভাবো, ভাবো একবার, যে নাকি তোমার নবীকে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে নাকি আযান হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বিদ্যাগুলে ফু দিয়ে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার আঁখে ঠান্ডা বলে চুমু দেয়, তাকে তুমি মারছো। একটা বেঈমানের জন্য তোমাকে ভাবার দরকার। এরপরও যদি ভাবনা চিন্তা না থাকে, মনে রেখে দিও কোরআনে বলছে আমি আল্লাহ তাদের কান থাকতো কালা করে দিয়েছি, চোখ থাকতো কানা করে দিয়েছি, অন্তরে তাদেরকে মোহর মেরে দিয়েছি, তারা হিদায়াত হবে না। আব্বাস কেন আমার নবী বলল হিদায়াত হবে না, তাই তা আবু জেহেল হয়নি। অতএব তোমার ডিউটি তুমি করো, তাই ডিউটি করছি। তুমি যদি হিদায়াত কপালে না থাকে আমারও কিছু করার নাই, চলো পরকালে দেখা হবে। তাই তো নাকি? দুঃখ। আহা, সেদিন কত প্রেম ছিল। মক্কা ছেড়ে দিয়ে চলে গেছে মদিনায়, কলেমা পড়া ভাইকে পেয়েছে। মদিনার কলেমা পড়া লোকেরা ঘর নেই, বাড়ি নেই, সব ছেড়ে দিয়ে চলে গেছে। তো জানেন না? ছেড়ে দিয়ে জানেন না? জানেন না কি জানেন? সত্য কথা বলেছিল তাই, হক কথা বলেছিল তাই। কলেমার দাওয়াতের পর নবী বলেছিল নারীদের অধিকার দিতে হবে, শিশুদের অধিকার দিতে হবে, জেন্ত পুতা যাবে না বাচ্চাদেরকে। আর নারী শুধু ভোগের জিনিস নয়, নারী মা হয়, নারী হয়, নারী স্ত্রী হয়, নারী বেটি হয়, এই কথা বলেছিল। তখনকার জালিমরা দেখলে এ তো দেখছি আমাদের ধান্দায় চাপ চট ফেলে দেবে, অতএবকে ধর,
নবী বড় খানদানের ছিল, কুরাইশ বংশের। তার পরিবারের দাদু চাচারা সব ভিআইপি লোক, চট করে সেখানে ঘাটাইনি। যে যে নবীর সঙ্গে দেখা করছে তাকে তাকে ধরে ধরে মারছে, এই যাবি, এই মারবো, এই করবো। কথা বুঝছেন না? তারা কি নবী ছেড়ে দিয়েছিল? জানতে দিয়েছে, রসুল ছাড়ে নেই। আর যদি সেই নবী ছাড়ার জন্য আব্বাস সিদ্দিকীকে ডিস্টার্ব করা হয়, জান দিতে রাজি আছি, নবী ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বলতে কি? অর্থাৎ শান্তি। নবী বলতে কি? অসহায়কে আশ্রয়। নবী বলতে কি? পিপাসা মানুষের পিপাসা মিটানো। নবী বলতে কি? এতিমকে অধিকার দেওয়া। নবী বলতে কি? বাপ মাকে সম্মান দেওয়া। নবী বলতে কি? বড়দের সম্মান, ছোটদের স্নেহ। নবী বলতে কি? সত্য কথা বলা। নবী বলতে কি? হালাল খাওয়া। নবী বলতে কি? মদ, সুদ, জিয়া, গাঁজা, মেলা, ফাংশন বন্ধ করা। এটাই তো মুহাম্মদ রাসূলের মেসেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই নবীকে যদি মানতে গিয়ে যদি আব্বাস সিদ্দিকীকে জান যায়, কপাল হবে কপাল। দুনিয়ার লোক দেখছে এজিদ জিতে গেল, ওরে জিতে জিতে জিত, ফাটা কপালে জাহান্নামী এজিদ। আর আজকে কিছু লোক আবার এজিদকে বাঁচাতে চাই, যে সেও ফাটা কপালে জাহান্নামী। আরে মোহাম্মদ, আমার হোসাইনকে আল্লাহ যে গিফট তোমার কাছে, আল্লাহকে যেতে হবে না গিফট নিতে গেলে? সেই গিফটটা লিবার রাস্তা হলো তোমাকে আমার প্রেমে শহীদ হতে হবে, তবে গিফট পাবে। হবে না? এই হবে না, হবে না। যদি তোমার ভালোবাসার দুনিয়ার কোন প্রেমিক বা প্রেমিকা বলে অমুক জায়গায় রাত 12টায় তুমি দাঁড়িয়ে থাকবে, তাহলে আমার সঙ্গে তোমার দেখা হবে। নির্জনে রাত্রিরে তুমি প্রেমিকার অপেক্ষায় দাঁড়িয়ে আছো, একটু তার চাঁদ মুখটা দেখবে, তোমার ভালো লেগে খারাপ ভাবছো না? এটা বাস্তব। সাপ জঙ্গল যাই হোক, সেখানে তোমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। আর যারা আল্লাহর প্রেমিক, আল্লাহকে যারা ভালোবাসে, তাদের তো ব্যাপারটা আলাদা, তুলনা চলে না। তারা তো হাসতে হাসতে তরওয়ালের তলায় শুয়েছিল, কোন মায়ের লাল ছিল না হোসাইনের তরওয়ালকে রুখতে পারে। হোসাইনকে তো আল্লাহর নামাজ রুখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে সে জানে যে আমি যে নামাজে দাঁড়াচ্ছি কেন, তার নানা বলে দিয়েছিল, তুমি এখনো লড়ছো কেন? কৌসার পানি খাবে না, চলে আসো, পানি খাওয়াবো তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল যদি তোমাকে নবী বলে, এই আমার হাতে পানি খেতে চাস, তা চলাই, কাল কি চলাই, তুমি যাবে না? না হুজুর পানি খাবো না, আমি থাকবো। তা তুমি প্রেমিক নাকি? কথা বলো, তুমি প্রেমিক? তুমি প্রেমের নামে ভণ্ডবি করছো। কেউ তোমায় না চেনো, তোমার আল্লাহ তোমার হুজুর হুজুর করবে, জিন্দাবাদ জিন্দাবাদ, ফুল টুল একদম পয়সা পয়সা সবই দিচ্ছে। দুনিয়ার লোক হয়তো তোমায় চিনতে পারে না বা আমায় চিনতে পারে না, কিন্তু আমার আল্লাহ তোমায় চিনছে। তুমি প্রেমিক না প্রেমিক না? তুমি প্রেমিক হও, তোমাকে সত্যর রাস্তা ছাড়লে হবে না। তবে হ্যাঁ, ইসলাম তোমাকে কিছু সুযোগ দিয়েছে। সেই সুযোগটা হলো কি? কোনো কাজ করতে গেছো, যদি কোনো দেখো বিশাল একটা পরিস্থিতি সম্মুখীন হয়েছো, ইসলাম বলেছে তুমি পরিকল্পনাটাকে চেঞ্জ করো, লক্ষ্যটাকে চেঞ্জ করো না। কথা বুঝাতে পেরেছি না? পারি। পরিকল্পনাটাকে চেঞ্জ করো, লক্ষ্যটাকে চেঞ্জ করো না। তোমার লক্ষ্য তো একটাই, আল্লাহর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো লক্ষ্য নাকি? এটাই হওয়া উচিত তো নাকি? একটাই খুশি, আল্লাহর খুশি। আল্লাহ বাগে বান্দাটা নেকি দিল, মনে আছে তো নাকি? আর সময় নেই তো ভাই, নামাজের পরে আলোচনা হবে। নামাজ পড়তে হবে। এ নজওয়ানি তরুণেরা, বাপেরা, আমার আম্মারা, বোনেরা, শুয়ে রেখে এরা কিয়ামতের দিন সবাইকে দাঁড়াতে হবে। এ নজওয়ানেরা, আল্লাহ বাগের বান্দাটা নেকিটা পেয়ে গিয়ে খুশিতে যেতে লেগেছে। আমার আল্লাহ রহমতের দুনিয়া জুসমের ফেরেশতা ডাক দিয়ে, আমার ফেরেশতা দেখো দেখো দেখো, আমার বান্দাকে, আমার অপরিচিত বান্দা নেকি দিয়েছে। বান্দাটা কত খুশি হয়ে আমার কাছে আসছে। আল্লাহ দরবারে বান্দা চলে গেলে ওই বান্দাটাকে আল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে, কে তোমাকে নেকি দিল? আল্লাহ জানে, তাও জিজ্ঞাসা করছে, বান্দা তোমার জবানে স্বীকৃতি দাও, কে তোমাকে নেকি দিল? তোমার আব্বা না,
আম্মা না, ভাই না, বোন না, কেউ দেয় আল্লাহ বা একটা অপরিচিত মানুষ নেকি দিয়েছে, কে তাকে আমি চিনি না। আমার আল্লাহ বললেন যাও তাকে ডেকে নিয়ে আসো। সে তো থরথর করে কাঁপছে। ভাই কোনো ভাষাতে বোঝানো যাবে না ময়দানে মাসর কেমন হবে, কিছুটা উপলব্ধি করুন। আগুনের উপরে দাঁড়িয়ে থাকতে 10 মিনিট পারবেন? আগুনের থেকে 1000 কোটি গুণ বেশি গরম হবে ময়দানে মাসরের জমিটা, 50,000 বছর দাঁড়াতে হবে। তারপরে বিচার শুরু হবে, তারপর আবার কতদিন হবে না হবে সব পরে করে। এইভাবে 50,000 বছর কেটে যাবে, কারও ক্ষমতা হবে না একটা টু শব্দ করবে, নবীরা পর্যন্ত চুপ সব। সেই আল্লাহর কাছে দাঁড়াতে হবে। একটু চিন্তা করো, অন্যায় করার অন্যায়কারী সাথ দেওয়া কিন্তু একই, মনে রেখে দিও। আল্লাহ পাকে বান্দাটাকে এসে যখন বললো আল্লাহ আপনাকে, এই বান্দাটা তখন কাঁপতে কাঁপতে গিয়ে আল্লাহ পাকে আজিমে নিচে সিজদায় পড়ে গিয়ে মাথাটা নত করে দিয়ে চোখে পানি ফেলে কাঁদে। আমার আল্লাহ বলতে লেগেছে, আমার বান্দারে এই কঠিন দিনেতে তুমি কি জানো না এখানে কারণে কি তুমি দিলে? ওই সময় বান্দা কাঁদো কাঁদো অবস্থায় চোখের পানি ফেলে বলে, ও আমার রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনার এই বান্দাটা একটা নেকির কমের জন্য যদি জান্নাতে না যেতে পারে, আমার আমলে তো নেকি নাই, গুনার গুণাগুনি বলতে কিছু নাই, কয়েকটা রয়েছে, একটা না থাকার জন্য যদি জান্নাত না যেতে পারে, কয়েকটা নিয়ে আমি জান্নাতে কি করে যাব? কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনার খাতিরে আপনার যদি একটা বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়, এই জন্য আপনার বান্দাকে বাঁচাবো বলে একটা নেকি দান করে দিয়েছি। আমার আল্লাহ রহমতে দরিয়ায় জোশ মেরে বলবে, এ বান্দারে তুই যদি দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ কি পারি না? সব তো আমার নামই তো রহমান, আমার নামই তো রহিম, সব কিছুই তো আমার। আমি যদি তোকে জান্নাতে দিই, কার অবজেকশনের জায়গা নেই। এ বান্দারে তুই যদি আমার বান্দার উপরে দয়া দেখাতে পারিস, এই মুসিবতের দিনেতে আমি আল্লাহ রহমানুর রহিম তোর উপরও দয়া দেখিয়ে দিলাম। তুই বন্ধু হাত ধরে ধরে আমার দয়ার বিনিময়ে রহমতে জান্নাতে চলে যা। তাহলে আল্লাহর একটা সৃষ্টিকে যদি আল্লাহর জন্য ভালোবাসি, কত ফ্যাসিলিটি। আর আজকে ভালোবাসা তো দূরের কথা, এই পর্যন্ত যদি খাওয়া হয়ে যায়, তারপরেও যদি এক ফুটো বিরিয়ানি পাই, ওটাকেও ছিনিয়ে খাবো আমি, ওকে দুবনি। এরকম মন মানসিকতা আমার কওমের মানুষের মধ্যে হচ্ছে না, হয়নি? আল্লাহ অনেক দিয়েছে, আরে পাক না 2-10টা গরিব মানুষ না। তা যাদের অন্তরে আল্লাহর প্রেম নেই, আল্লাহর সৃষ্টিকে তারা কখনো প্রেম করতে পারবে না। আর যাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, তারাই আল্লাহর খুশির জন্য আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে। অতএব কবরে সবাইকে যেতে হবে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, সময়ের আগে যদি তৈরি না হও, ট্রেনের সিগন্যাল দেবে, তখন যদি তাড়াহুড়ো করতে যাও, সব রয়ে যাবে, স্টেশনে গিয়েও পৌঁছে যাবে, ছুটে ছুটে হয়তো দেখা যাবে উঠেও পড়লে, টিটি যখন চেক করবে জেলে যেতে হবে, কেন তাড়াহুড়ো করে টিকিটটা নিতেও ভুলে গেছে। অতএব আগে থেকে প্রস্তুতি নিতে হয়, তাই তো নাকি? বেড়াতে বেড়াতে গেলে, কোনো প্রয়োজনে গেলে আগে থেকে গুছিয়ে গাছিয়ে সব রেডি, কেন তাড়াহুড়ো করা যাবে না। দুনিয়ার সাফল্যে যদি এত ভাবি বছর থাকতে হবে কোন ঠিক নেই। তবে এখন যারা যাবেন সময় একেবারে নিকটবর্তী, দুনিয়া শেষ হতে। কিন্তু এই কাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তারপরও কতদিন যে দুনিয়া এইভাবে পড়ে থাকবে, আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। আল্লাহকে কেউ জানায়নি, রসুলকে আল্লাহ জানিয়েছে। তো লক্ষ কোটি হাজার বছর আল্লাহ ভালো জানে।
তাহলে সেই জায়গায় আমরা গিয়ে থাকবো কি করে একবার ভাবুন। তাতে একবার যদি খাওয়া নাও হয়, দেখবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, তা বলে হারাম খেয়ে ফেলবেন, হারাম খেয়ে ফেলবেন। আজকে যদি বিমারের চিকিৎসার পয়সা অভাব, মনে করবেন বিমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নেই বিমারকে সেবা করতে পারে। এটা শুধুমাত্র মনকে সান্ত্বনা দিবার জন্য আল্লাহর হুকুম দেখাতে হবে। আল্লাহকে ধরুন, অবশ্যই আপনার ইমানের পরীক্ষা আল্লাহ নেবে, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। ইখতিলাফ আছে 14 বছর ধরে হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি বিমারে পড়েছিলেন, তিনার গায়ে পোকা পর্যন্ত হয়ে গিয়েছিল, জ্যান্ত শরীরে পোকা কামড়াচ্ছে, তথাপি একবারও বলেনি আল্লাহ কষ্ট হচ্ছে, শুধু বলেছে আল্লাহ আমি তো আপনার, আমার শরীরে পোকা কামড়াচ্ছে, জানা কষ্ট হচ্ছে, আপনার কুদরতি অন্তরে আরো বেশি কষ্ট হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা আপনার পরীক্ষা, কেন শয়তান বলেছিল ওকে এত ধন দৌলত দিয়েছো বলি ওই ইবাদত করছে, নাই তোমায় কবে ভুলে যেত। আল্লাহ পরীক্ষা নিয়েছিল, শয়তানকে দেখিয়ে দিয়েছিল, দেখ অনেক বড় কথা ভাই, জমি জায়গা স্ত্রী বাচ্চা সব এক এক করে আল্লাহ নিয়েছিল, তারপরে শরীরে পোকা পর্যন্ত হয়ে গিয়েছিল 14 বছর ধরে, তারপরও একবারও অখুশি হয়নি, জবান দিয়ে একটাই কথা বেরিয়েছে আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আব্বাস সিদ্দিকী কিছু করতে, আজও তোমার জন্য কথা বলছি, যতদিন বাঁচবো তোমার জন্য কথা বলবো, তোমার রাসূলের দেখানো রাস্তায় পরিকল্পনা চেঞ্জ করে দিয়েছি, আমি তোমার ছিলাম, তোমার যদি চলতে পারেন ভাইজান, যদি সাথ দিতে চান তাহলে আগিয়ে আসবেন, যার বুকে পাটা আছে সামনে আসুন, যার পাটা নাই দিলে দিলে থাকুন। কথা বুঝে আসছে না? না, কেন ইসলাম বলছে ঈমান অন্যায় দেখলে ক্ষমতা থাকলে প্রতিরোধ করুন, ক্ষমতার মধ্যেই হাত দিয়ে প্রতিরোধ করার, মুখ দিয়ে প্রতিরোধ করুন, তাও ক্ষমতা নেই, কমসে কম অন্তর থেকে ঘৃণা করুন। কথা বুঝে আসছে না? না, তাই আপনাদের বলে গেলাম এই লাস্টের টুকু তো কমসে কম থাকা দরকার, যে অন্যায়কে দিল থেকে ঘৃণা করব। কয়েকদিন যেতে সবাইকে হবে দুয়ার মাহফিল, মুরব্বীদের জন্য একটু দোয়া করব। আসুন দোয়ার পরে যাদের নামাজ এখনো পড়া হয়নি নামাজ পড়ে নেবেন। কেন নামাজ আল্লাহ সঙ্গে দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ দেখতে চান, কি বলবেন? কি গো ছেলেরা মন খারাপ হয়, হাদিসের বাইরে ওয়াজ করে কিছু ভুল ওয়াজ করিস তো মন খারাপ হয়ে যায় নাকি? তাহলে বলো আল্লাহ দেখতে মন যায় না, যায় না? তাহলে নামাজ হচ্ছে আল্লাহর দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি দেখতে নাও পাও মনে রেখে দিও তোমার মালিক তোমাকে দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নামাজ কাজা করবে না, ইচ্ছা করবে কখনো যদি হয়ে যায় পড়ে নেবেন, যেখানেই থাকেন কাজ কারবার যেখানে থাকেন ওখানেই পড়ে নেবেন। যদি মসজিদ যেতে একটু দূর হয়, দেখা যাচ্ছে 10-20 মিনিট সময় লাগবে, আমার খুব ব্যস্ত আছি, ওইখানেই পড়ে নিন, কথা বুঝে আসছে না? তবে জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি, কিন্তু পরাধীন ইমামের পিছনে নামাজ হবে না। বলে এই হুজুরটাকে আনলেই ফিতনা, সমস্যা, কি করব কি করব, এত বুঝাই যে কি দরকার, যাবি বাবা, বাবারা 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 হালুয়া রুটি দাও, মুর্দা জাহান নামে জায়গা যা, আমার হালুয়া রুটি দাও বাবা করে চলে যাবি, কি দরকার এরকম করা? না বাবা, আমি আপনাকে ভালোবাসি তাই বুঝাচ্ছি। ইমাম যদি পরাধীন হয় নামাজ হবে না। ইমামকে পরাধীন কে বানায়? ওই পাড়া থেকে সে বানাবে, ওই মুহাল্লার লোকই তো পরাধীন করে। অতএব তোমরা যদি ইমামকে পরাধীন করো তোমাদেরই নামাজ হবে না। তাই ইমামকে পরাধীন করো না, ইমামকে স্বাধীন দাও, ইমামকে কথা বলার অধিকার দাও, ইমামের কথায় মুখে ইমামকে লাগাম দিও না। ইমামের ক্ষমতা নাই মসজিদে দাঁড়িয়ে বলবে এখানে যদি কারো বাড়ির টিভি থাকে বা সুদ খায় কাল থেকে মসজিদে আসবেন না, এটা ইমামের ক্ষমতা আছে? কেন নেই? ইমাম ভয়ে আছে, এই পরাধীন ইমামের পিছনে আল্লাহু আকবার, আর সব এই মোল্লাদের কাছ থেকে।
আমার মেয়েদের সাল্লামকেও ছাড়বে না, এটা হাকিকাত। তো ভয়ের কিছু কারণ নেই, সত্য কথা, আলতো কথা। আল্লাহ রসুল বলে ছাড়া পৃথিবীতে ইমানদার খুঁজে পাওয়া যাবে না, একেবারে খুঁজে পায় ওই এক বস্তা আলুতে 10টা ভালো 90টা পচে গেছে, এই রমজান। তাহলে আপনার উনসানিতে, আমার ফুলফুরাতে, ওটা মক্কা মদিনা ছাড়া ইমানদার পাওয়া যাবে তো? রাসূলের কথা শুনছেন তো? হ্যাঁ, মসজিদ ভর্তি নামাজি থাকবে, আল্লাহ রসুল বলছে একটাও ইমানদার থাকবে না। কি হবে? ইমান ছাড়া নামাজ জান্নাতের কাজে লাগবে? আরে হ্যাঁ কি না বলবেন? আমার মনে হয় অষ্ট কিছু ভুল হয়ে গেছে নাকি? না কোনো জায়গায় ফতোয়া কিছু খাবার নিয়ে ছিল, হারাম হয়ে গেছে। আর আমার অন্য কিছু অসুবিধা নেই, আপনি ধরে আমায়, তোমার কাঁধে শক্ত হয়, তোমার কাঁধে এসে বসে তবে তো বলবো। তুমি যদি লড়বার করো, হুজুর কি হবে, হুজুর কি হবে, আমি কার কাঁধে উঠবো? তুমি পাটা শক্ত করো না, আব্বাস সিদ্দিকীর পাওয়ার দেখিয়ে দেবো। তুমি তো পা শক্ত করতে পারছো, তুমি তো লড়বড় করছো, হুজুর কি হবে, হুজুর কি হবে। তাহলে আমি কার কাঁধে? আমার কি আছে, কানার কি বারাত কি বাদিন, আমি বাঁচলো কি মরলো কি, আমরা দুনিয়ায় এসে আরো জানার দরকার নেই। কিন্তু মনে রাখবি আলমারু মা, একসাথে দিকের দিকে নয়, চলো ময়দানের দিক। প্রকাশ্য গেলে যদি অসুবিধা হয়, দিলে দিলে থাকো, আল্লাহ দিলের বিচার করবে, কারণ আল্লাহ অন্তর দেখে। তবে ঈমান কিন্তু হযরতে খাব্বাবের ছিল যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে মানি, নবীকে মানি, হক সত্য রাস্তা রাজি আছি, অন্যায়ের কাছে মাথা নত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই ইয়া নবী সালাম, ইয়া নবী সালাম, ইয়া হাবিবি। ভাই সময় একেবারে সংক্ষেপ, বসুন, একটু ছোট করে দোয়া করে দিই। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ ও দরুদ শরীফ পড়ুন। গ্রামবাসীর পক্ষ থেকে এই দুয়ার মাহফিল এবং রাত্রিতে পীর আল্লামা শাহ সুফি আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীর হযরত মুহাম্মদ আবু সিদ্দিকী দোয়াতে শরীক হবার, আল্লাহ আমাদের সকলের ঈমানকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, পর্দা পুশিদায় মা বোনদেরকে রাখবেন। কোন স্ত্রী যদি বেপর্দা হয়, স্বামী জাহান্নামে যাবে। কোন মেয়ে যদি বেপর্দা হয়, বাপ জাহান্নামে যাবে। কোন বোন যদি বেপর্দা হয়, বড় ভাই জাহান্নামে যাবে। শরিয়াতের হুকুম তাকেও ছাড়বে না গার্জিয়ান। যদি মনে করো আমার কথা শোনে না, সম্পর্ক কেটে দাও, রেহাই পেয়ে যাবে। সম্পর্ক থাকলে তোমাকে জবাব দিতে হবে। কথা কিছু বুঝে আসছে? এই সব মশলা কোনো শরিয়াতের বলতে হবে,
যদি কেউ দেখে না বলে ও বক্তা মলি সাহেব ও জাহান্নামে যাবে। আমি বলিনি, আমার বাপ বলেনি, আমার রসুল বলছে। সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, সর্বপ্রথম জাহান্নামে যাবে তারাও আলেম। অতএব এই দুনিয়াতে এমনও দিন গেছে, এক ব্যক্তি কলেমা প্রচার করছিল, তাকে গভর্নমেন্ট বন্দি করেছে, বন্দি করে তাকে ফাঁসি দেবে। তো কাল ফাঁসি হবে, আজকে রাত্রে এসে তার ওই জেলখানাতে ঢুকেছে। তিনি রাত্রি ইবাদত করছিলেন, তিনিকে সালাম দিয়েছে। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করছেন কি খবর, না কালকে আপনার ফাঁসির অর্ডার আছে, তাই আপনাকে আমি কলেমা পড়াতে এসেছি। আর যিনাকে ফাঁসি দেবে কি জন্য দেবে? কলেমার প্রচার করেছিল বলে। আর ওনাকে কলেমা পড়াতে